চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র DF-17 আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। এবার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্রের বাস্তব অপারেশনাল উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে বেইজিং। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি ভিডিও নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে একটি শক্তিশালী কৌশলগত বার্তা। প্রকাশিত ভিডিওতে দেখা যায় DF-17 ক্ষেপণাস্ত্রবাহী মোবাইল লঞ্চারগুলো বিভিন্ন স্থানে দ্রুত অবস্থান পরিবর্তন করছে। এরপর অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। এতে বোঝানো হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে স্থায়ী ঘাঁটির উপর নির্ভর না করে দ্রুত ও নিরাপদভাবে হামলা চালাতে সক্ষম চীনের রকেট ফোর্স। বিশেষজ্ঞদের মতে এই ভিডিও প্রকাশের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক একই সময়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বের অন্যতম বৃহৎ নৌ সামরিক মহড়া রিমপ্যাক 2026। ফলে অনেকের ধারণা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতির বার্তা দিতেই চেয়েছে চীন। DF-17 ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর হাইপারসনিক গাইডেড ভেহিকল। এটি শব্দের গতির প্রায় 5 থেকে 10 গুণ বেশি গতিতে উঠতে পারে। একই সঙ্গে উড্ডয়নের সময় দিক পরিবর্তনের সক্ষমতা থাকায় প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন বলে মনে করা হয়। চীনের সামরিক বিশ্লেষক দু ইংলের দাবি, একাধিক DF-17 একসঙ্গে উৎক্ষেপণ করলে প্রতিপক্ষের জন্য সব মোবাইল লঞ্চার শনাক্ত ও ধ্বংস করা আরো কঠিন হয়ে পড়বে। এতে ক্ষেপণাস্ত্র বাহিনীর টিকে থাকার সক্ষমতা এবং পাল্টা আঘাত হানার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ এবং এই সঙ্গে কোনো বিশেষ রাজনৈতিক বার্তা জড়িত নয়। তবু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে DF-17 এর বাস্তব উৎক্ষেপণের এই প্রকাশ্য প্রদর্শন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রতিরোধ কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে।